হ্যালো খুলনাবাসী, আমি আজকে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ খুলনা রেলওয়ে স্টেশনে, যেটি প্রতিষ্ঠিত হয় 1905 সালে। মানে আমরা এখন এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যার বয়স মিনিমাম 140 বছর। সো লেটস এক্সপ্লোর খুলনা রেলওয়ে স্টেশন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব খুলনা রেলওয়ে স্টেশনে টিকিট নেবেন কিভাবে এবং টিকিটের মূল্য তালিকা। খুলনা স্টেশন থেকে কোথায় কোথায় যেতে পারবেন, লোকাল ট্রেনের টিকিট কিভাবে পাবেন, স্টেশনের কোথায় কি আছে, অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল খুলনা রেলওয়ে স্টেশনের অপরূপ সৌন্দর্য। প্রথমে বলে নিই কিভাবে আসবেন এখানে। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অটোতে করে শিববাড়ি হয়ে চলে আসবেন রেল স্টেশনে, ভাড়া মাত্র 10 টাকা। জানেন কি কেন তৈরি হয়েছিল এই স্টেশনটি? 1905 সালে উপনিবেশিক প্রশাসন দক্ষিণ পশ্চিম বাংলাকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে কলকাতা থেকে খুলনা হয়ে মোংলা পর্যন্ত একটি রেলপথ স্থাপন করেন, যেটি ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অংশ। এই রেলপথের একমাত্র উদ্দেশ্য ছিল পণ্য পরিবহন সহজতর করা। পরবর্তীতে 2015 থেকে 18 সালের পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা পেয়েছি আজকের আধুনিক খুলনা রেলওয়ে স্টেশন। এটি 3 তলা মডার্ন স্ট্যান্ডার্ড অন গ্রাউন্ড স্ট্রাকচার বিশিষ্ট একটি ভবন। 6টি টিকিট কাউন্টার, 6টি প্ল্যাটফর্ম এবং আধুনিক সব প্রযুক্তি নিয়ে গঠিত। ভবনটিতে প্রবেশ করলেই ডানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার লেন। ট্রেনের টিকিট 3টি ওয়েতে নিতে পারবেন। ফার্স্টলি টিকিট কাউন্টার থেকে সরাসরি নিতে পারবেন, প্রথমবার নিতে অনেক সময় এনআইডি কার্ড লাগতে পারে। সেকেন্ডলি ভেন্ডিং মেশিন থেকে টিকিট কালেক্ট করতে পারবেন। অ্যান্ড থার্ডলি অনলাইনে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করে ঘরে বসেই টিকিট কালেক্ট করতে পারবেন। লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টিকিটের মূল্য তালিকা স্ক্রিনে দিয়ে দিয়েছি, যেটি চেঞ্জেবল, তাই আপডেটেড মূল্য তালিকা পেতে ভিজিট করবেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। এরপর সামনে পেয়ে যাবেন শোভন শ্রেণীর বিশ্রামাগার, এখানে রয়েছে খুলনা রেলওয়ে থানা কর্তৃক পরিচালিত লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক। কারোর হারানো জিনিস যদি পান এখানে জমা দিবেন এবং আপনার কিছু হারিয়ে গেলে রেলওয়ে পুলিশ আপনাকে হেল্প করবে। ডান দিকে পেয়ে যাবেন জেনারেল ওয়েটিং জোন। তার পাশে রয়েছে ফুড স্টল। স্টলের ফ্রন্ট সাইডে প্ল্যাটফর্মের এন্ট্রি ও এক্সিট লেনের সামনে ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারবেন খুলনা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়সূচি। লেন দিয়ে এন্টার করলে দেখা যাবে 6টি বিশাল কনক্রিট শেড বিশিষ্ট প্ল্যাটফর্ম। যেখানে একই সাথে 6টি ট্রেন অবস্থান করতে পারে। প্ল্যাটফর্মের আধুনিক গঠনশৈলী আপনার মন কেড়ে নিবে।
কনক্রিটের বেঞ্চে বসে আপনি এই মনোরম সৌন্দর্য ও যাত্রীদের ব্যস্ততা উপভোগ করতে পারবেন। ইচ্ছে হলে চা কফিও খেতে পারবেন এখানে বসেই। লোকাল ট্রেনে জার্নি করতে হলে আপনাকে প্ল্যাটফর্ম থেকে ইনস্ট্যান্ট টিকিট কালেক্ট করতে হবে। ত্রিশ থেকে 35 মিনিট আগেই এই টিকিট প্ল্যাটফর্মে দায়িত্বরত অফিসিয়ালদের থেকে নিতে পারবেন। রেল রুট যদি বলি, খুলনা টু ঢাকা, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও নকশিকাঁথা কমিউটার, খুলনা টু রাজশাহী, কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা টু চিলাহাটি, রূপসা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস। চার ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানে পেয়ে যাবেন বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও ওয়াশরুম। প্ল্যাটফর্ম থেকে হেঁটে সামনে আসলে দেখতে পারবেন খুলনা স্টেশন ল্যান্ডমার্ক। যে জায়গাটিতে ছবি না তুললে আপনি আফসোস করবেন। এর সামনে দেখতে পারবেন সবুজের সমাহার। তারই মধ্যে এঁকে বেঁকে চলে গেছে রেল লাইনগুলো। আমি এখন অবস্থান করছি খুলনা রেলওয়ে স্টেশনের খুবই সুন্দরতম একটি স্থানে, এবং এখানে আসলে আপনারা রেল লাইনে হাঁটতে বাধ্য হবেন। এত সুন্দর জায়গা, বাতাস, খুবই মনোরম একটি পরিবেশ। তো রেল লাইনে হাঁটতে কার না ভালো লাগে, কিন্তু রেল লাইনে হাঁটতে হলে আপনাকে 3টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে রেল লাইন সবসময় 140 টাকা জারি থাকে। রেল লাইনে যখন আপনার মৃত্যু হবে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তো তখন রেলওয়ে অথরিটি বা বাংলাদেশ সরকার কোনোভাবেই তার জন্য দায়ী না। এজন্য রেল লাইনে চলার সময় অবশ্যই মনে রাখবেন এখানে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশের মতো যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, সেক্ষেত্রে এই আইনটি ওইভাবে ফলো করা হয় না বা জনসাধারণের উপর অ্যাপ্লাই করা হয় না। সেকেন্ডলি যে জিনিসটা মাথায় রাখবেন সেটি হচ্ছে রেল লাইনে চলার সময় প্রত্যেক 30 সেকেন্ড পর পর সামনে একবার তাকাবেন, পিছনে একবার তাকাবেন। থার্ডলি যে জিনিসটা, কখনো রেল লাইনে ইয়ারফোন ইউজ করবেন না। ইয়ারফোন, ইয়ারবাড জাতীয় কান সবসময় খোলা রাখবেন। সবুজের চাদরে মোড়ানো এই জায়গাটিতে সকাল বিকাল লেগে থাকে মানুষের ভিড়। কেউ রেল লাইনে হেঁটে সময় কাটান প্রিয় মানুষটির সাথে, কেউ বা বসে একান্ত সময় কাটান নিজের সাথে। তো আজকে আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। খুলনা রেলওয়ে স্টেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।